নিখোঁজ স্বামীকে খুঁজতে ৩ বছরের তিলকের মেয়েকে সঙ্গী করে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন অসহায় স্ত্রী। বিভিন্ন দোকানে ছবি দেখিয়ে তার স্বামীকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাগনাপাড়ার পাতাইগাছি এলাকার পিঙ্কি ঘোষ। ইতিমধ্যে কালনা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন গৃহবধূ। থানাতেও ঠিক মতন তাকে সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ এই গৃহবধূর। জানা গিয়েছে কালনা থানার সূর্যপুর এলাকার বাসিন্দা সুভাষ ঘোষ তার স্ত্রী এবং তার শিশুকন্যাকে নিয়ে বাগনাপাড়াতেই পাতাইগাছি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত 24 তারিখ লরি চালক সুভাষ ঘোষ আর 5টা দিনের মতোই কালনা খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে গাড়ি নিয়ে কাজে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকে রাতেই তার স্ত্রীকে ফোন করে জানায় সে আটকা পড়ে আছে, তাকে নিয়ে যেতে। এই কথা বলার পরই ফোনটি কেটে যায়। তারপর থেকেই ফোনের সুইচ অফ। এরপরই গত 25 তারিখ কালনা থানায় নিখোঁজ ডায়েরি করেন গৃহবধূ। তারপর আজ কালনা পথে ঘাটে শনিবার তার স্বামীর ছবি নিয়ে মেয়েকে সাথে নিয়ে স্বামীর খোঁজ চালাতে থাকেন গৃহবধূ। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর আপনারা দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আর যদি কোনো খোঁজ পান তাহলে অনুগ্রহ করে যোগাযোগ করবেন। আসুন শুনে নেব পিঙ্কি ঘোষের কাছ থেকে কি হয়েছিল ঘটনা। কি সমস্যা নিয়ে কালনা থানায় দ্বারস্থ হয়েছিলেন? 24 তারিখে আমার বর বাড়ির থেকে বেরিয়েছে, তো আমি 25 তারিখে থানায় আমি ডায়েরি করেছি। ডায়েরি করার পর ওনারা বলেছে যে ফোন তো সুইচ অফ, তো আমরা কি করে কি করবো, ফোন খোলা থাকলে আমরা করবো। আমি যতবার যাচ্ছি ততবার আমাকে ঘুরিয়ে দিচ্ছে ওখান থেকে। আপনার স্বামী কি করতেন? আমার স্বামী লরি চালাতো। আচ্ছা, দিয়ে তারপরে কি হয়েছিল? লরি চালাতো, তো বাড়ি থেকে ও বলেই বেরিয়েছে যে আমি গাড়িতে যাচ্ছি, কিন্তু আমি বিকেলে বাড়ি চলে আসবো। কোথা থেকে কোথায় যেত উনি? ও কানলা ঘাট থেকে মেদিনীপুর যেত। আচ্ছা, দিয়ে তারপরে? মেদিনীপুর থেকে কানলা ঘাটে আসতো। আমাকে রাত 12টার সময় 24 তারিখে রাত 12টার সময় ফোন করে বলে, পিঙ্কি এরকম আমি আটকা পড়ে গেছি, আমাকে নিয়ে যাও। তারপর থেকে ওনার সাথে আমার যোগাযোগ হয়নি, ফোন সুইচ অফ। তারপর থেকে ওর কোনো কথা হয়নি। তারপর থেকে উনি নিখোঁজ? হ্যাঁ, 3 দিন পর একটা আনকমন নাম্বার থেকে কল এসছে, তো উনি কিছু বলিনি, তো আমি কিছু বুঝতে পারিনি। মানে আপনার স্বামী ফোন করেছিলেন? হ্যাঁ, ওটা আমার স্বামী করেছিল। অভিযোগ করেছেন কবে? আমি 25 তারিখে করেছি, সন্ধ্যাবেলায় গিয়ে। দিয়ে আপনার স্বামী কি বলেছিল? বলেছে পিঙ্কি আমি এরকম আটকা পড়ে গেছি, আমাকে এখান থেকে নিয়ে যাও। কোথা থেকে আটকা পড়ে গেছে? সেটা আমাকে কিছু বলেনি কো, যে কোথা থেকে। আমি বলতে যাব তার আগে ফোনটা সুইচ অফ হয়ে যায়। আচ্ছা, আমাকে কোনো কথা বলার সুযোগ দেয়নি। তারপর একটা অন্য নাম্বার থেকে ফোন আসছে? অন্য নাম্বার থেকে, সেটা 27 তারিখে 27 তারিখে হবে, ওই নাম্বারটা থেকে কল এসেছিল। আপনার স্বামী ফোন করেছিল? ফোনটা খোলা ছিল, কিন্তু সন্ধ্যাবেলা আমাকে ফোনটা করলো, কিন্তু কে কথা বললো কিছু বোঝা গেল না। কিন্তু মানে ভয়েসটা পুরো অন্যরকম আসলো। আচ্ছা, গলার ভাতটা অন্য রকম। এখন আপনি কি সমস্যার মধ্যে? এখন আমি সমস্যার মধ্যে, আমি একটা ভাড়া বাড়িতে থাকি। আমার ওই বাচ্চা মেয়ে নিয়ে আমি সকাল বিকেল থানায় এরকম কমপ্লেন করেছি, কিন্তু ওরা এখনো পর্যন্ত কিছু আমাকে খোঁজ দিচ্ছে না, কিছু বলছেও না যে কি কোথায় আছে কি কিছু, ওরা কিছু বলতে পারছে না। এখন কি চাইছেন আপনি? এখন চাই যে আমার স্বামী যেখানে থাকুক যেন ভালো সুস্থভাবে যেন বাড়ি আসে। কি নাম আপনার? আমার নাম পিঙ্কি ঘোষ।